খুব সুন্দর লাগছে। আমি পাখিগুলোর নাম জানি না, তোমরা যদি কেউ জানো তো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও। তো গঙ্গার মিডলে এই টাওয়ারটা করা আছে, এটাতে কারেন্ট যাতায়াত করে। অসাধারণ লাগে, ঠিক এটা গঙ্গার মিডলে করা আছে, অসাধারণ। তার মধ্যে এখন তো গঙ্গাসাগরের টাইম, সেজন্য লাইটিংও করেছে, দারুণ লাগছে দারুণ। আর বাকিগুলো তো এখনো পর্যন্ত খেলেই যাচ্ছে। 2 নম্বর জেটিঘাটে আমাদের লঞ্চটা দিয়েছে, তো আমরা এবার আস্তে আস্তে নামতে হবে সবাইকে আমাদেরকে। আর প্রচুর স্লিপ, কুয়াশার জন্য প্রচুর স্লিপ হয়ে গেছে। তো সবাইকে বলছি যখনই যে আসবে খুব ধীরে সুস্থে সাবধানে আস্তে আস্তে আসবে, ঠিক আছে? তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে টিমটা আছে, এই যে টোটাল যে টিমটা যাচ্ছে, এদের মিডলে এই যে একজন ঝান্ডা নিয়ে হাঁটতে যাচ্ছে, দেখতে পাচ্ছি, এই হচ্ছে মেন, মানে যাতে না লোক হারিয়ে যায়, ঠিক আছে, সবাই যাতে সবাইকে দেখতে পায়। তো সেই জন্য এই সিস্টেমটা দেখো কিরকম লাইনটা আছে, মানে এইখান থেকে এদের হচ্ছে টোটাল এটা একটা টিম বাসের, বুঝেছো তো? তো যাচ্ছে হাঁটতে, আর আমিও যাচ্ছি। এই যে বাসের যে লাইনগুলো করে দিয়েছে, মানে এত লোকের সমাগম হবে, তো সেই জন্য প্রত্যেক বছর একটা বাসের লাইনটা করা থাকে। এই যে বাসের যে লাইনটা করা আছে, এই লাইনটা সোজা যাচ্ছে বাস স্ট্যান্ডে, যেখানে তোমরা বাস পাবে, টোটো পাবে, সব কিছু পাবে, ঠিক আছে? তো সেইখান পর্যন্ত এই রাস্তাটা টোটাল যাচ্ছে পুরোটা, আর পুরোটা বাঁশ দিয়ে ঘেরা আছে, কারণ প্রচুর লোকের তো সমাগম, তো সেই জন্য পুরোটাই ঘেরা আছে। এপার থেকে সবাই লোকজন আসছে, এটা হচ্ছে আসার রাস্তা, এপার থেকে সোজাই লোকজন আসবে, মানে এটা দিয়ে হচ্ছে মেন এন্ট্রি। আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরতে হবে সবাইকে। তো বাস ধরে সবাই যাবে গঙ্গাসাগরে, যে কপিলমুনির আশ্রম আছে সেই কপিলমুনির আশ্রমে। তো আমিও বাস ধরে নিই এখান থেকে। তো চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর গাড়ি আছে, প্রাইভেট কারও আছে, বাসও আছে, ছোটো হাতি আছে, ম্যাজিক আছে, আর এপারে টোটো ফোটো অনেক কিছুই আছে। যে যেটা পারবে সে সেটা নিয়েই যেতে পারবে। তো এখানে ভাড়াটা সেরকমভাবে কথা বলে নিতে হবে তাকে, যে কত কি ভাড়া পড়ছে, তো সেই হিসেব করে তাকে গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে যেতে হবে। গঙ্গাসাগরে নেমে যে, গঙ্গাসাগর তো হচ্ছে মেন ওই জায়গাটাকে, এটাকে বলা হয় সাগরদ্বীপ। তো সাগরদ্বীপের মেন যে এন্ট্রি গেট সেটা হচ্ছে এইটা। এখান থেকে গঙ্গাসাগর 30 কিলোমিটার মতো রাস্তা আছে। 30 কিলোমিটার রাস্তা এখন পাড়ি দিতে হবে। তো এই যে এই গাড়িটা ধরে নিয়েছে, এই গাড়িটা করে যাবো, এই যে যাচ্ছে এখন 30 কিলোমিটার, আলাদাই একটা ইমেজ, ঠিক আছে? তো দেখো যাচ্ছি গাইস, কুয়াশাটা পড়েছে শুধু দেখো, এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকটা শুধু দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে গাইস। পুরো কুয়াশায় ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 7:30 মতো, কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। ঘড়ির কাঁটা মিনিমাম 7:30 বাজে এখন, পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, সূর্যটা উঠেছে, দারুণ লাগছে, দারুণ। তো এই ম্যাজিক করে এসছি, আর এই জায়গাটায় এসে ম্যাজিকটা দাঁড়াবে, উপর একটা এরকম বল আছে উঠছে, গঙ্গাসাগর লেখা আছে এই জায়গাটায়। আর তোমাদের ম্যাজিক ভাড়া পড়বে মাথা পিছু 50 টাকা করে, দাদা না 50 টাকা মাথা পিছু ভাড়া পড়বে, এক একজনে 50 টাকা করে, ঠিক আছে? তো চলো বাকিটা যেতে দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে হাঁটতে যেতে হবে, আর এখানে অনেক ডাব আছে, তো তোমরা যদি কেউ মনে করো ডাব খাবে তো ডাবও খেতে পারো। ম্যাজিক থেকে নেমে এবারে একটা এই যে ফ্যান আছে, তো এই ফ্যানে করে উঠতে হবে। ফ্যানে করে উঠে মাথা পিছু 40 টাকা করে নেবে, তোমাকে একদম সাগরের সামনেটা পৌঁছে, মানে কপিলমুনির যে আশ্রম, কপিলমুনির মন্দির, ওই কপিলমুনির মন্দিরের সামনে পৌঁছবে। তো চলো দেখাচ্ছি, এই সোজা রাস্তা ভ্যানে করে পৌঁছচ্ছে, যেতে হবে আমাদেরকে। তো অনেক লোকজন যাচ্ছে, সবাই যাচ্ছে, ঠিক আছে, প্রচুর লোক যাচ্ছে, দেখো এপারে যাচ্ছে। একটা পুচকি বসে আছে এখানে। এই যে জায়গাগুলো দেখছো তোমরা, এগুলো হচ্ছে ক্যাম্প করেছে, তো লোক এখানে এসেই থাকতে পারবে রাতে। এই যে এই ভিতরগুলো, সামনে মঙ্গলবার আমাদের পৌষ সংক্রান্তি আছে, তো সেদিনকার প্রচুর ভিড় হবে, অলরেডি মেলা বসে গেছে, দেখতে পাচ্ছ।
ফার্স্ট যে এন্ট্রি গেট, ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024, এটা এখানে দেখতে পাবে। আর এই হচ্ছে মেন গঙ্গার যে মিলন স্থল সাগরের সাথে, সেই জায়গাটা গঙ্গাসাগর যেটাকে বলা হয়। তো এখানে অনেক ওরা বসে আছে, ঠিক আছে, অনেকেই। তো আমি এখন ভিতর দিকে যাচ্ছি সোজা। গঙ্গাসাগরের মেন জায়গা, এখানেই সবাই স্নান করতে আসে। এই যে লোকজন অলরেডি স্নান করছে, প্রচুর লোকজনের সমাগম হয়েছে। আর আরও লোকজন আসবে আস্তে আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর লোক, মানে লোকের কোনো ভাববা নেই। আর জোয়ারের টাইম, জল উপরে চলে আসছে, জল চলে আসছে, প্রচুর জলও বেড়েছে। তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে গঙ্গাসাগর, যেখানে মানুষ স্নান করতে আসে। এখানেই পুণ্যার্থী অর্জন করতে আসে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটাই মানুষ বলে। কিন্তু আমার এটা নিয়ে 3বার হয়ে গেল। আমি 3বারই এসেছি, 3বারই, 2বার ফাঁকা এসেছি আর একবার ভিড়ের টাইম এসেছি। এবারেও ভিড়ের টাইম, এটা নিয়ে 4বার হলো। প্রচুর লোকের সমাগম আছে, প্রচুর লোকের সমাগম আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আপনারা যারা আসবেন, এই যে সামনেই হচ্ছে সাগর, গঙ্গাসাগর এটা। তো তার সামনে থেকে এই ফুলের কিছু আয়োজন রাখা হয়েছে। দেখুন, নারকোল আছে, ফুল আছে, অনেক কিছু আছে। তো গঙ্গায় পুজো দেওয়ার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য তো এখানে রাখা আছে। কাকু, এইগুলো কিরম দাম আছে কাকু? এগুলো 10 টাকা আছে, 10 টাকা থেকে 50 টাকা, 100 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম মানত করবে, যেমন পুজো নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইগুলো মানতের একটা পুজোর ডালা, যে যেরকম মানত করবে তার হিসেবে সেরকম প্রাইস আছে। 20 টাকা, 50 টাকা, এরকম দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পিছনেই আছে সাগর, ওই যে সাগর থেকে লোক ওখান থেকে স্নান করে ফিরছে। তো ফিরেই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে সোজা যে রাস্তাটা, এই সোজা রাস্তাটাই হচ্ছে কপিল মুনির মন্দির। সেই যে দেখা যাচ্ছে কপিল মুনির মন্দির। তো চলো দেখাচ্ছি তোমাকে। আর এপারে তো প্রচুর দোকানপাট বসেছে, লোকজনও আছে। আর লোকের তো প্রচুর সমাগম, মানে এত লোক ভাবতেই পারবে না। আমি তো এসে তো ভাবছিলাম যে হয়তো অল্প লোক হবে, কারণ এখনও তো শুরু হয়নি। কিন্তু তার আগেই দেখছি প্রচুর লোকজন এসে। তো তো এই হচ্ছে বাইরের জায়গাটা, তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরের জায়গাটা। আর এই আমার পিছনে হচ্ছে কপিল মুনির মেন মন্দির, যেটা সেটা হচ্ছে কপিল মুনির মেন মন্দির। এই আমার পিছনে এটা, এই যে তোমরা দেখো, খুব সুন্দর লাগছে মন্দিরটা। আর এই পাটটা পুরো চারিদিকটা বাঁশের ব্যারিকেড করে দিচ্ছে, কারণ প্রচুর লোকের তো সমাগম হবে, সেই জন্য ব্যারিকেড করে পুরো ঘিরে দিচ্ছে জায়গাটা। মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য, এই যে মন্দিরের সামনে যে পুজো দেওয়ার জন্য প্রচুর ডালা বসেছে, ডালার দোকান আছে। সেই ডালাতে তোমরা কিনতে পারবে, কিনে পুজোও দিতে পারবে। দেখো, প্রচুর ডালার দোকান আছে, প্রচুর ডালার দোকান। চলো ভিতরে যাই। মন্দিরের ভিতরে আমি ঢুকে গেছি। এইটা হচ্ছে মন্দির। এখানে একটা মূর্তি রাখা আছে, এখানে একটা মূর্তি রাখা আছে, এখানে একটা মূর্তি রাখা আছে, অনেক মূর্তি রাখা আছে। সবাই পুজো দিচ্ছে, লোকজন পুজো দিচ্ছে, সমাগম করছে, পুজো দিচ্ছে, সমাগম হচ্ছে। প্রচুর লোকজন, কাজকর্ম চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। অসাধারণ লাগে, অসাধারণ। প্রচুর লোকজন। এপারে মন্দির আছে আর মূর্তি আছে, লোকজন পুজো দিচ্ছে এপারে। অসাধারণ অসাধারণ। এই হচ্ছে টোটাল মন্দিরটা, মন্দিরের চত্বরটা। হচ্ছে মন্দির চত্বরটা টোটালটা পুরো। আর ওই পারে তো বসে আছে নাগা সন্ন্যাসীরা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে মেন মন্দির। চলো দেখাচ্ছি। ঠিক মন্দির থেকে বাইরে বেরোবে, বাইরে বেরিয়েই ঠিক এই যে আমি পার দিয়ে বেরোলাম, বাইরে বেরিয়েই ঠিক দেখতে হবে যে সন্ন্যাসীরা বসে আছে। তো প্রচুর সন্ন্যাসী আছে এখানে, কিছু সন্ন্যাসী এসছে, আবার কিছু সন্ন্যাসী আসবে, এখনো আসেনি। তো দেখো, এটা হচ্ছে নাগা যে সন্ন্যাসী ওনাদের
ঘর ওনারা থাকে। एक समय गंगा सागर तीर्थ यात्रा की ये कहा जाता था सारे जीव बार बार गंगा सागर एक তো ফাইনালি আমি ওনাদের সাথে একটু দেখা করবো, ওনাদের সাথে একটু কথা বলবো। তো চলো দেখা যাক কি কথা বলে। प्रशासन তো ওনারা আমাকে টিপ টিপ দিল, তো ওনাদেরকে কিছু বক্সিস দিতে হবে আমাকে, যেটা সাধুদেরকে আমার দেওয়ার কর্তব্য, সেটাই আমি ওনাদেরকে প্রাপ্য হিসেবে দিলাম।